আচ্ছা মা, আমি ছোটবেলার থেকে যেটা শুনেছি যে গীতার শ্লোক আর কি ভুল উচ্চারণ করে যদি পড়া হয় তাহলে পাপ হয়। তাহলে আমরা যারা বাংলাটা ভালো আর কি জানি, আমরা তো সংস্কৃত অত ভালো জানি না, তাহলে আমরা যদি ভুল উচ্চারণ করে পড়ি আমাদের কি পাপ হবে? আমাদের কিভাবে পড়া উচিত পড়ে? না, তবে শোনো, গীতার শ্লোক ভুল পড়লে পাপ হবে না, সেই উদ্দেশ্যে তোমাকে একটা কথা বলছি। যে মহাপ্রভু একদিন তিনি পুরীধামে গিয়েছিলেন। সেই পুরীধামে একজন ভক্ত ছিল, সে গঙ্গার পার পাশে প্রতিদিন গীতা পাঠ করে, ঠিক আছে। এবং ও পাশ থেকে অন্য অন্য ভক্তরা হেঁটে যায়, কিন্তু তারা দেখতে পায় যে উনি যে গীতার শ্লোকগুলো পাঠ করে সেগুলো ভুল উচ্চারণ করে। কিন্তু ভুল উচ্চারণ করতে করতে উনি কান্না করে এবং কখনো তিনি হাসেন। এই দেখে গিয়ে তারা মহাপ্রভুকে বললো যে প্রভু, গঙ্গার পারে বসে একজন ভক্ত গীতা পাঠ করতেছে, কিন্তু আপনি গিয়ে একটু শ্রবণ করবেন যে গীতার শ্লোক সে ভুল পড়ছে, কিন্তু অথচ সে কখনো কান্না করে কখনো আবার হাসে। তখন মহাপ্রভু বললো যে ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখবো যে সে কিভাবে গীতা পাঠ করে। তা গিয়ে মহাপ্রভু তার পিছন থেকে দাঁড়িয়ে দেখলো যে সে গীতা পড়তেছে, কিন্তু গীতার শ্লোক সে সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছে না। কিন্তু সেই উচ্চারণ করতে না পারায় সে কখনো কান্না কখনো হাসে। যখন তার গীতা পড়া শেষ পর্যায়ে গেল, যখন শেষ করলো, তখন মহাপ্রভু জিজ্ঞেস করলো যে তোমাকে একটা কথা বলি। বলে হ্যাঁ প্রভু বলুন। তখন বললো যে তুমি যে গীতার শ্লোক পড়লে এবং পড়তে পড়তে শেষ পর্যন্ত গেলে, এর মধ্যে তুমি কান্নাও করো কখনো আবার হাসো, কারণটা কি? তখন বললো যে প্রভু, যে আমি গীতা পড়তে পড়তে যে শেষ পর্যন্ত যাই, আমার একটাই উদ্দেশ্য যে ভগবানের চরণ যুগল আমি দর্শন করব, ঠিক আছে। এই উদ্দেশ্য নিয়ে আমি গীতা পাঠ করি। বলছে তো তুমি যে ভুল শ্লোক পড়ো, বলছে আমি ভুল পড়ে কি শুদ্ধ পড়ে সেটা আমি জানি না, আমার একটাই উদ্দেশ্য যে আমি ভগবানের চরণ যুগল কখন দর্শন করব। এই উদ্দেশ্য নিয়ে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত গীতাটা পড়ি। প্রভু, অপরাধ হবে কিনা শুদ্ধ হবে সেটা আমি জানি না, এটা আমার এই চিন্তাধারা আমার মনের মধ্যে নেই। তখন মহাপ্রভু বলল আচ্ছা ঠিক আছে। তখন বলছে যে না, তুমি যেটা করছো এটা ঠিক করছো, ঠিক আছে। মহাপ্রভু এই বলে তাকে ওখান থেকে আলিঙ্গন করে তিনি তার ঘরে ফিরে গেলেন। ফিরে গিয়ে তখন ওই ভক্তদের কাছে বলেন যে দেখো, তোমরা যে আমাকে বলেছিলে যে ও গীতার শ্লোক ভুল পড়ে, কিন্তু ভুল পড়ে সঠিক, কিন্তু ওর চেতনাটা আর ওর চিন্তা ভাবনাটা সেটা একমাত্র গোবিন্দের চরণ আশ্রয় করা, আর কোনো চিন্তাধারা না তার। তা সে কখনো ভাবে না যে সে কখনো ভুল করে কি কখনো শুদ্ধ করে। তখন মহাপ্রভু বলল যে শোনো, যে একজন ব্যক্তি হয়তো শিক্ষিত আর একজন ব্যক্তি মূর্খ, কিন্তু দুজনের উদ্দেশ্যই এক। হয়তো কেউ উচ্চারণ করতে পারে সঠিক আর কেউ উচ্চারণ করতে পারে না। যেমন একজনে বলে যে ওং বিষ্ণুয় নমঃ, আর একজন বলে ওং বিষ্ণুয় নমঃ, কিন্তু দুটো শব্দই কিন্তু একজন, কিন্তু উচ্চারণের তফাৎ আছে, তাই তো? তফাৎ আছে এখানে। কিন্তু এর মধ্যে ভগবান কি দেখে যে তার ভাব কতটা, তার ভাব কতটা। ভগবান এখানে তাই বলছে, ভগবান বলা হয় যে ভাবগ্রহে জনার্দন, মানে ভগবান যে তুমি ভগবানকে কি দাও সেটা বড় কথা না, তুমি কতটা ভাব নিয়ে তাকে দাও সেটাই কিন্তু বড় কথা। ভগবান এটাই তাদেরকে বুঝিয়ে দিলেন ওখানে। তাহলে আমরা গীতা পড়তে পারি। হ্যাঁ, গীতা পড়া যাবে। চিন্তাধারাটা তোমাকে ভগবানের হ্যাঁ শুদ্ধ হতে হবে, আর ভগবানের চিন্তাধারা রাখতে হবে। সেটা তোমার ভুল হবে কি সংশোধন হবে সেটা ভগবান সব গ্রহণ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি।